সংগ্রামী সিনিয়র সভাপতি সাবেক ছাত্রনেতা গোলাম মোস্তফা সহ আজকে উপস্থিত গলাচিপা উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, উপস্থিত গলাচিপা অঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, উপস্থিত আমার ছাত্র দলের নেতৃবৃন্দ, উপস্থিত মহিলা দলের নেতৃবৃন্দ, সবাইকে আমি পটুয়াখালী জেলা স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন। সংগ্রামী নেতৃবৃন্দ, বক্তব্য ভরসা। আমি যেহেতু প্রধান বক্তা, আজকে বক্তব্য দেওয়ার অনেক কথা ছিল, বৈরী আবহাওয়ার কারণে আমরা আজকে আমাদের সভা আমরা দেরিতে আরম্ভ করেছি। সমাবেশ পরবর্তী রেডি আছে। সংগ্রামী নেতৃবৃন্দ, আমি সর্বপ্রথমই স্মরণ করে নিচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন সকল শহীদদের রুহুর মাগফিরাত কামনা করেছি। আমি শ্রদ্ধা ভরে স্মরণ করেছি এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে যিনি সৃষ্টি করেছেন সেই মরহুম রাষ্ট্রপতি জিয়াউর রহমানের পরিবারকে আমি শ্রদ্ধা ভরে স্মরণ করে নিচ্ছি। এই 17টি বছর বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের যে সকল শহীদ, যে সকলে ফ্যাসিস্ট হাসিনা সরকারের আমলে বিভিন্ন জায়গায় খুন হয়েছে, তাদের সবাইকে সংগ্রামী নেতৃবৃন্দ, আজকে এই তারুণ্যের সমাবে আজকে স্বেচ্ছাসেবক দল কি আপনাদের বুঝতে হবে। এখানে যারা আপনারা উপস্থিত হয়েছেন, স্বেচ্ছাসেবক দল একটি সংগঠন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যিনি জাতীয়তাবাদী দল এখন যিনি পরিচালনা করেছেন, আগামী দিনের ভবিষ্যৎ, আগামী দিনের এই বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উপলব্ধি করেছেন। জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল তার প্রমাণ পেয়েছেন। আপনারা সারা বাংলাদেশে শেখ হাসিনার বিরুদ্ধে তারুণ্যের সমাবেশ কাদের নিয়ে করেছে? এই 3টি সংগঠন নিয়ে। আপনারা রোড মার্চ দেখেছেন, রোড মার্চ 3টি সংগঠন নিয়ে করেছে। আগের গঠনতন্ত্র, আমি বিএনপির নেতৃবৃন্দকে বলবো, আগের গঠনতন্ত্র আর এখন গঠনতন্ত্র এক না। এখন গঠনতন্ত্র বিএনপির আগে যুবদল, তার যুবদলের আগে স্বেচ্ছাসেবক দল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা, কৃষক দল, মহিলা দল। আপনারা এই কথাটা ভুলে যাবেন না। স্বেচ্ছাসেবক দল এখন এই বাংলাদেশের অঙ্গ সংগঠনের মধ্যে 2য় পর্যায়ে। নেতৃবৃন্দ, আজকে আমি আওয়ামী লীগের বন্ধুদের বলবো, যারা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ যারা করেন, আমি গলাচিপা যারা আওয়ামী লীগ করেন, আমি তাদেরকে হাত অনুরোধ করব। এই গলাচিপা আপনারা অনেক তাণ্ডব করেছেন। আমি এখানে স্লোগান টানবেন, আপনাদের স্লোগান টানবে। আমি এই গলাচিপা যখন সম্মেলন হয়েছে, প্রত্যেকটা ইউনিয়নে, প্রায় ইউনিয়নে কর্মী সভা সম্মেলন উপস্থিত হয়েছিলাম। আমাদের কর্মী সভা সম্মেলন করতে হয়েছিল কোথায়? কর্মী সভা সম্মেলন করতে হয়েছিল কেউ বাড়িতে, কেউ বাগানে। আজকে যেখানে এই উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল এই মঞ্চে, সেখানে আমরা একটা মাদ্রাসার মাঠে হাজার হাজার জনতা নিয়ে আমরা সম্মেলন করেছিলাম। আপনারা আওয়ামী লীগদেরকে বলবো, আপনারা এখনো যারা এই গলাচিপাতে উপস্থিত আছেন, আজকের পর থেকে এই গলাচিপা কোনো আওয়ামী লীগ থাকবে না। আওয়ামী লীগের বন্ধুদেরকে বলবো, আপনারা শিক্ষা পালিয়ে যান। আমরা 17টি বছর আমাদের ছেলে মেয়ের কাছ থেকে আমরা দূরে রয়েছি, আমরা সংসারের কাছ থেকে দূরে রয়েছি, আমরা ব্যবসা পরিচালনা করতে পারি না। আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা আবার এই যে আওয়ামী লীগে আছেন, ছোট বড় যা আছেন, আপনারা শিক্ষায় চালিয়ে যাবেন। তার কারণ আপনাদের নেত্রী শেখ হাসিনা, তিনি কি করেছেন? তিনি রাতের আধারে পাল্টে গেছে। একটা কুলাঙ্কার, একটা নেত্রী
এত বড় দলের একটা নেত্রী, একটা কুলাঙ্গিয়া নেত্রী, তিনি রাতের অন্ধকারে নেতা হাজার হাজার লক্ষ লক্ষ নেতা কর্মীদের রেখে পালিয়ে যায়, তাহলে আপনারা কার বর্ষায় থাকবেন? আপনারা পালিয়ে যান। আর আমি বলবো আপনাদের শেখ হাসিনা যখন পালিয়ে গেছে, আপনাদের দোষর, এই শেখ হাসিনার দোষর, গোলাম মোল্লা রনি শেখ হাসিনার দোষর। আপনি 2018 সালে নির্বাচন করে এখান থেকে পালিয়ে গিয়েছেন। আপনি এই গলাচিপার মাটিতে আপনার আর কোনো খাওয়ান নাই, আপনার কোনো পরিচয় নাই। আমি বিএনপির নেতাদেরকে বলবো, আমি বিএনপি নেতৃবৃন্দকে বলবো, গোলাম মোল্লা রনি 2018 সালে তার যে নেত্রী সে পালিয়ে গেছে। উনি 2018 সালে অ্যাম্বুলেন্সে রাখতে পালিয়ে গেছে। যেহেতু উনি পালিয়ে গেছে, সেহেতু এই গলাচিপা 10 মিনার মাটিতে ওনার আর কোনো বিচারণ যেন না হয়, আপনারা সবাই সজাগ রাখবেন, আপনারা সবাই সজাগ থাকবেন। নেতৃবৃন্দ, আমি বক্তব্য দেওয়ার আরো অনেক কিছু ছিল, যেহেতু আজান পরে একটু পরে পড়বে, আমি স্বেচ্ছাসেবক দলের ভাই যারা এই বৈরিয়াম হয় বিভিন্ন ইউনিয়ন থেকে এসেছেন, আমি সবাইকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং অন্যান্য সংগঠন বিএনপি যারা আসছেন সবাইকে, পটুয়াখালী জেলা এবং আগামী দিনে এই জনপদের জননেতা আছে হাসান মামুনের নেতৃত্বে গলাচিপা চলবে। হাসান মামুনের নেতৃত্বে এই গলাচিপা 10 মিনার চলবে। এই জনপদের নেতাকে হাসান মামুন। তাই আমি আপনাদেরকে বলবো, আপনারা কেউ বিচলিত হবেন না, আপনারা কেউ সবাই হাসান মামুন ভাইয়ের নেতৃত্বে আগামী দিনে এই গলাচিপা 10 মিনার বিএনপি সহ সকল অঙ্গ সংগঠন পরিচালনা হবে, এই আশাবাদ ব্যক্ত রেখে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, তারুণ্যের অহংকার জনাব তারেক রহমান জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, হাসান মামুন জিন্দাবাদ।